নমস্কার বন্ধুরা, রান্না বান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শীতকালে কড়াইশুঁটির কচুরি হবে না তা কি করে হয়, তাই আজকে নিয়ে এসেছি কড়াইশুঁটির গরম গরম কচুরির রেসিপি। আরে হ্যাঁ জানি, আপনারা সবাই জানেন কড়াইশুঁটির কচুরি কিভাবে বানাতে হয়। তবুও যারা জানেন না, আজকে তাদের জন্য আমার এই রেসিপিটা। আর যারা জানেন তারা একবার দেখে নিন তো, ঠিক এইভাবেই কি আপনারাও বানান কড়াইশুঁটির কচুরি? আর যদি আনসারটা হয় না, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আপনারা কীভাবে বানান। তো প্রথমেই কড়াইশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু ধুইনি এখন কড়াইশুঁটিগুলো, ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে নেব। শীতের প্রথম কড়াইশুঁটিগুলো খুবই মিষ্টি খেতে হয়, তাই এটা বানানোর সময় একটুখানি খেয়ে দেখে নেবেন যে কতটা মিষ্টি আছে, সেই অনুযায়ী কিন্তু মিষ্টির ব্যালেন্সটা করবেন। কড়াইশুঁটির কচুরি দুভাবে বানানো যায়, একটা হচ্ছে সিদ্ধ করে আর একটা হচ্ছে কাঁচাই বেটে। তো আমি আজকে প্রথমটাই ফলো করছি, সিদ্ধ করে আজকে বানাবো কচুরিটা। তো তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কড়াইশুঁটিগুলোকে দিয়ে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম যাতে কড়াইশুঁটির মধ্যে নুনটা ঢুকে যায়। এবার চাপা দিয়ে ওই 5 থেকে 7 মিনিট মতো এটাকে একটু ফুটিয়ে নেব। গলে গেলেও অসুবিধা নেই, কারণ এটাকে পেস্টই করতে হবে। তো এবার চাপা দিয়ে দিচ্ছি আর এটা ততক্ষণ ফুটুক। এদিকে চলুন ময়দাটা মেখে নিই। তো আমি আজকে ময়দা নিয়েছি 350 গ্রাম মতো। ময়ামটা খুব ভালোভাবে করতে হবে, তার জন্যই দিয়ে দিলাম প্রথমে 1/2 চামচ চিনি, পরিমাণ মতো নুন, আর 3 থেকে 4 চামচ দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এবার ভালো করে এটাকে প্রথম মিশিয়ে নেব। ময়ামটা ভালো হলে কিন্তু পুরিটাও খুব ভালো খেতে হয়, মচমচে হয়। ময়াম ভালো হয়েছে কিনা সেটা বোঝার সব থেকে ভালো উপায় হচ্ছে নুন, চিনি আর তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নেবার পর হাতে মুঠো করে দেখবেন। যদি ডেলা পেকে থাকে তাহলে বুঝবেন ময়ামটা ভালো হয়েছে, আর যদি দেখছেন মুঠো করা যাচ্ছে না, ডেলাটা খুলে যাচ্ছে, তাহলে বুঝবেন ভালো ময়াম হয়নি, আর একটু তেলের মধ্যে অ্যাড করে দেবেন। আমি চাইছি পুরিগুলো আজকে খুব সফট হোক, সেই জন্য গরম জলে মাখবো। লুচি, পরোটা, রুটি যদি গরম জলে মাখা হয় তাহলে কিন্তু খুবই সফট হয় খেতে। তো অল্প অল্প গরম জল দিয়ে হালকা নরমভাবে ময়দাটা মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার ওপরে 1 চামচ তেল দিয়ে পুরো ডোটার গায়ে তেলটা মাখিয়ে দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ রেস্টে। ততক্ষণ চলুন এদিকে পুরটা রেডি করি। 5-7 মিনিট কড়াইশুঁটিগুলোকে ফুটিয়ে নেবার পর এটা একদম সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেবার পর এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। কড়াইশুঁটিগুলো খুবই মিষ্টি, তো আমি একটু তার জন্য ঝাল দেব যাতে মিষ্টির ব্যালেন্সটা হয়। তো তার জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একদম অল্প জল দিয়ে একদম ফাইন একটা পেস্ট রেডি করে নিয়েছি। পুরটা রেডি করার আগে একটা মশলা রেডি করে নিই। প্রথমেই দিয়ে দিয়েছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ আদা। শুধু মশলাটুকুর জন্য যতটুকু নুনের দরকার অতটুকু নুন আর জল দিয়ে ভালো করে মশলাটাকে গুলে নিচ্ছি। গরম তেলের মধ্যে আদা বাটা দিলে ভীষণ ছিটকে ওঠে, সেই জন্য এটাকে আগে থেকে জলের মধ্যে গুলে নিলাম। এবার পুরটা রেডি করব, তার জন্য কড়ার মধ্যে 3 চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুন দিয়ে দিলাম হিং, 1/4 টিস্পুন কালো জিরে, আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম জোয়ান। এবার এটাকে তেলের মধ্যে 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। যখন কালো জিরে আর জোয়ানের একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে 1-1.5 মিনিট মতো তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব। 1-1.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দেখুন যখন মশলাটা এরকম ডেলা ডেলা পেকে আসবে, মানে এক জায়গায় জড়ো হতে শুরু করবে, ঠিক সেই সময় দিয়ে দেব কড়াইশুঁটির পেস্টটা। এবার অনেকটা ধৈর্যের খেলা, মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে কড়াইশুঁটির যেরকম পাতলা ভাবটাকে একদম শুকিয়ে ফেলবো। মানে মোদ্দা কথা, কড়াইশুঁটির মধ্যে যে জল আছে সেই জলটাকে শুকিয়ে একদম ঘন করে ফেলবো। টেস্টটা আর একটু এনহ্যান্স করার জন্য 1/2 চামচ বিট লবণ দিয়ে দিলাম। নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন, জলটা কমে গেলে পরিমাণটা যেহেতু কমে যাবে, তাই বুঝে শুনে নুনটা দিয়ে দেবেন। কড়াইশুঁটির মিষ্টির পরিমাণটা কতটা সেটা আগে থেকেই বলেছিলাম, দেখে নেবেন। যদি দেখেন যে মিষ্টির পরিমাণটা কম, তাহলে এই সময় কিন্তু এতে একটু বুঝে শুনে চিনি দিয়ে দেবেন। এটা সম্পূর্ণ আপনাদের টেস্টের ওপর ডিপেন্ড করবে যে আপনি কতটা মিষ্টি বা কতটা নোনতা বানাতে চান।
তবে কড়াইশুঁটির কচুরি নোনতার থেকেই হালকা মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। এবার এখানে দুটো ট্রিক্স আপনাদের বলার আছে। এটাকে তাড়াতাড়ি ঘন বানানোর জন্য চাইলে কিন্তু আপনারা এর মধ্যে 2 চামচ ছাতু ব্যবহার করতে পারেন। যদি বাড়িতে ছাতু না থাকে তাহলে 1 চামচ ময়দা দিয়েও কিন্তু এটাকে ঘন বানিয়ে দিতে পারেন। ছাতু দিলেও কিন্তু এর টেস্টটা বেশ ভালোই আসে। তবে আজকে আমি প্রপার কড়াইশুঁটির কচুরি বানাচ্ছি, তাই কোনো ছাতু বা ময়দার ব্যবহার করব না। পুরটাতে দেখুন হাত দিয়ে দেখছি, হাতের মধ্যে লেগে যায়নি, মানে পুরটা কিন্তু একদম হয়ে এসছে। যদি দেখেন যে আঙুলের মধ্যে লেগে যাচ্ছে তাহলে আর কিছুক্ষণ পুরটাকে একটু ঘন করে নেবেন। চিপচিপে ভাব থাকলে কিন্তু মনে রাখবেন ময়দার মধ্যে পুরটা ভালো করে বসবে না। তবে এটাও মাথায় রাখবেন পুরটার মধ্যে যেন একটু ময়েশ্চার ভাব থাকে, খুব বেশি ড্রাই যেন না হয়ে যায়। ময়দাটা বেশ 1 ঘন্টা মতো রেস্টে ছিল। এবার এটাকে আরেকটুখানি ঠেসে নিচ্ছি। 4টে মতো লেচি করে নিয়েছি। এখন 4টে পুরি আপনাদের বানিয়ে দেখাবো। লেচিটাকে হাত দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। এবারে এটাকে একটু বাটির মতো শেপ দেব, যাতে এর ভিতরে পুরটা ঢোকাতে পারি। দেখুন বেশ সুন্দর বাটির মতো একটা শেপ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যেখানে পুরটাকে ভরে দিয়ে দেব। বেশ অনেকখানি করেই পুর দেব, যাতে খাওয়ার সময় পুরিটা ছিললে বেশ অনেকটা করে পুর দেখা যায় আর খেতেও যেন ভালো লাগে। পুরটাকে দেওয়ার পর প্রথমে পুলি পিঠের মতো ওপর দিকটা এরকম আঙুল দিয়ে চেপে দেব। এবার এই পুরো চেপে দেওয়া অংশটাকে এক জায়গায় জড়ো করে একটু ভালো করে আবার আঙুলের সাহায্যে চেপে চেপে দেব। এইভাবে আঙুল দিয়ে চিমটি কাটার মতো চেপে চেপে দেওয়ার পর ভালো করে গোল করে নিচ্ছি। দেখুন সুন্দর করে গোল করে নিয়েছি। এবার বেলবো, তার জন্য রিফাইন তেল প্রত্যেকটা লেচির গায়ের মধ্যে লাগিয়ে নিলাম। বেলেন চাকিতেও ভালো করে তেল মাখিয়ে দিচ্ছি, যাতে স্মুথভাবে এটা বেলতে পারি। এবার হালকা হালকা করে হাতে প্রেসার দিয়ে এটাকে বেলবো। খুব বেশি গায়ের জোরে বেলবেন না, তাহলে কিন্তু এটা ফেটে যাবে। আপনারা নিজেদের ইচ্ছা মতো সাইজটা ছোট বড় করে নিতে পারেন। আমি খুব বেশি ছোট করিনি, একটু বড় সাইজেই করে নিয়েছি। এবার চলুন ওদিকে তেলটা গরম করতে বসিয়ে দিই। কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর ফ্লেমটাকে একদম লো করে দেবেন। তারপর এক এক করে পুরিগুলো ছাড়বেন। পুরিটা দেওয়ার পর এটা ছাঁচা বা খুন্তির সাহায্যে মিডিলটা হালকা হালকা করে প্রেস করতে থাকবেন, ঠিক যেইভাবে ভিডিওতে দেখিয়েছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছাঁচার সাহায্যে পুরিটাকে প্রেস করতে থাকলে দেখবেন সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার লাল লাল করে ভেজে তুলে ফেলুন। দুপিঠটা সুন্দর লাল করে আমি ভেজে পুরিগুলো তুলে নেব। একইভাবে বাকি পুরিগুলোও চলুন ঝটাপট ভেজে নিই। ততক্ষণ বলুন তো কারা কারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আর যারা করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন আরও ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখতে ভুলবেন না। গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি কিন্তু রেডি। অবশ্যই আপনাদের পুরিটা ফাটিয়ে দেখাবো ভিতরের পুরটা কীরকম হয়েছে। দেখছেন পুরো পুরি জুড়ে পুরটা একদম ঠেসে দেওয়া, আর পুরির প্রতিটা কোনায় কোনায় পুর একদম পৌঁছে গিয়েছে। ঠিক যেইভাবে বানালাম এইভাবে আপনারাও বাড়িতে বানাতে পারেন। খেতে পুরিটা দেখবেন অসাধারণ হয়েছে। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। পরে দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে।